আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনে বচনের গুণ ও পরিমাণ নির্ণয় কিভাবে পরীক্ষায় লিখলে তোমরা ফুল মার্কস পাবে। আজকের আলোচনার বিষয়, তবে তোমাদের কয়েকটি কথা বলে রাখি। আমাদের উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষের পরীক্ষা আর বেশি সময় নেই। এই শেষ মুহূর্তে আমাদের দর্শনে প্র্যাকটিস অত্যন্ত জরুরি। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তোমরা হয়তো গুণ পরিমাণ জানো, কিন্তু কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায় এই বিষয়টি অনেকেই জানো না। তাই আমি আজকে তোমাদের গুণ ও পরিমাণ নির্ণয় কিভাবে লিখতে হয় সেটা অবশ্যই আমি বোর্ডে করিয়ে দেখাবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, দর্শনে তোমাদের ব্রড কোশ্চিনে থাকবে গুণ ও পরিমাণ নির্ণয়। 5টা ব্রড কোশ্চিন আসে, আমি বলে দিই। 5টাই ধারাবাহিকভাবে তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেব। তোমরা আমাকে অনুসরণ করো, আমার পিছে পিছে তোমরা চলো, অবশ্যই দর্শনে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। প্রথম নম্বরেই থাকবে তোমাদের গুণ ও পরিমাণ নির্ণয়। যারা লজিক করো তাদের জন্য বলছি, লজিক করার ইচ্ছা আছে যাদের, তাদের জন্য বলছি। প্রথম প্রশ্ন থাকবে বচনের গুণ ও পরিমাণ নির্ণয় করো। 4টে থাকবে, 4 দুগুণে 8 মার্ক। সেটাই আজকে আমি প্র্যাকটিস করাবো। এরপরে 2 নম্বর দাগে থাকবে তোমাদের আবর্তন ও বিবর্তন করো অথবা বিবর্তনের আবর্তন করো। এটা আর একটা ভিডিওতে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। 3 নম্বরে তোমাদের যে প্রশ্ন থাকবে নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধতা বিচার করো। সেই ক্ষেত্রে পক্ষ দোষ কিভাবে লিখতে হয়, সাধ্য দোষ কিভাবে লিখতে হয়, উভয় আশ্রাবাক্য নঙার্থক জনিত দোষ হলে কিভাবে লিখতে হয়, চারিপদ ঘটিত দোষ কিভাবে লিখতে হয়, এই লেখার প্র্যাকটিসটা তোমাদেরকে করিয়ে দেব। আমাকে অনুসরণ করবে, আশা করছি তোমরা দর্শনে ফুল মার্কস পাবে। আর 4 নম্বর এবং 5 নম্বরে আরোহ অনুমান থেকে থাকবে। এখানে অন্যয়ী ব্যতিরেকী আর অন্যয়ী পদ্ধতি তোমরা পড়বে, তাহলে দুটোর মধ্যে দুটোই পাবে, একটা লিখতে হবে। আর থাকবে টিকা, সব শেষে 5 নম্বরে 2টো টিকা লিখতে হয়। 2টো টিকা আমি তোমাদের 4টে টিকা কমন দিয়েছি, আমাদের 4টে টিকার উত্তর সহ তোমাদেরকে দিয়েছি। সেগুলি তোমরা প্র্যাকটিস করো, তাহলে সেখান থেকে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের মূল আলোচনার বিষয় হলো গুণ ও পরিমাণ নির্ণয় আমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখব। তো দেখো, আমি টেস্ট পেপার থেকেই তোমাদেরকে প্র্যাকটিসটা করিয়ে দেব। আজকে আমি তোমাদের 69 পৃষ্ঠাতে আছে 3 দাগের এ নম্বরে, এটার পৃষ্ঠা নাম্বার শুরু হলো 67, আর আমরা যে প্র্যাকটিসটা করব সেটা আছে এসি 69। এখানে 3 দাগের এ নম্বরে অথবাতে আছে, দেখো, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। প্রথম প্রশ্ন আছে বর্গাকার বৃত্ত নেই। আমি প্রশ্নটা লিখছি না, কারণ তোমাদের পরীক্ষাতেও লিখতে হবে না, পরীক্ষায় প্রশ্ন হাতে থাকবে আর তোমরা উত্তর লিখবে। কিভাবে দেখো, লিখবে প্রথমেই এ, 3 নম্বর দেবে 3 দাগের এ অথবা, 3 দাগের এ অথবা এইভাবে দেবে, দিয়ে তার্কিক আকার লিখবে। নিচে তার্কিক আকার একদম পরীক্ষায় যেভাবে লিখবে, লিখলে ফুল মার্কস পাবে, 2-এ 2 পাবে। আমি ঠিক সেইভাবেই তোমাদেরকে শেখাবো, আর এভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে। তাহলে 3 দাগের এ হাইফেন দিয়ে অথবা দেবে, তার নিচে লিখবে তার্কিক আকার। এবার তার্কিক আকারের ঠিক মাঝামাঝি তোমরা বচন চিহ্ন দেবে। কি বচন হবে? বর্গাকার বৃত্ত নেই। বাক্যটি আছে বর্গাকার বৃত্ত নেই। এখানে কি উদ্দেশ্য হলো বৃত্ত, আর বর্গাকার হলো তার আকার, বৃত্তের আকার, সেই হিসাবে বর্গাকারটা বিধেয় হবে। তো এখানে ই বচন হবে, ই চিহ্ন দেবে কোন পজিশনে? তার্কিক আর আকারের ঠিক মাঝামাঝি বা তার্কিক আকার থেকে একটু ছেড়ে। ই কোন বচনটা লিখবে এইভাবে, কোন বৃত্ত নয় বর্গাকার, কোন বৃত্ত নয় বর্গাকার ছেদ। বচন হয়ে গেল আমাদের। এরপরে কি করবে দেখো, নিচে লিখবে গুণ, গুণ হাইফেন দিয়ে। এই বচনটার গুণ কি? নয় আছে, অর্থাৎ আমরা লিখব নঙার্থক, গুণ নঙার্থক। আর ঠিক তার নিচে লিখবে পরিমাণ, পরিমাণ হাইফেন কি হবে? সামান্য না বিশেষ? এটা হবে সামান্য,
পরিমাণ সামান্য, ব্যাস এইটুকু। এইভাবে যদি তুমি লেখো তাহলে অবশ্যই 2-এ 2 পাবে। এবার 4টে থাকে, 4 দুগুণে 8, তাহলে একটা আমি করে দিলাম। পরের বাক্য কি আছে একবার দেখে নি। পরের বাক্য আছে কেবলমাত্র সদস্যরাই ভোট দিতে পারবে। এটা কি বচন হবে বলো? তারপরে গুণ পরিমাণ তোমরা লিখবে। কেবলমাত্র সদস্যরাই ভোট দিতে পারবে, এটা হবে এ বচন। কেবলমাত্র আছে যার জন্য উদ্দেশ্য এবং বিধেয় পরিবর্তন হবে। তাহলে বচনটা হবে সকল ব্যক্তি যারা ভোট দিতে পারে হয় সদস্য, এইভাবে লিখবে। তারপরে গুণ, গুণ কি হবে? সদর্থক, পরিমাণ সামান্য, এইভাবে লিখবে। আচ্ছা, এরপরে আমরা পরের বাক্য দুটো বলে দিই, তোমরা গুণ পরিমাণ কিভাবে লিখতে হয় সেটা বুঝতে পারবে। দেখো পরের বাক্য আছে 3 নম্বরে, সব ভারতবাসী বাঙালি নয়। সব ভারতবাসী বাঙালি নয়, এটা কি বচন হবে? এটা হবে ও বচন। সব ভারতবাসী বাঙালি নয়, ও বচন সবের সঙ্গে নয় আছে, তাহলে কোন ভারতবাসী নয় বাঙালি। ও বচন প্রথমে তার্কিক আকার লিখে নেবে, আর তার নিচে লিখবে তোমরা গুণ, তার্কিক আকার লিখে বচনটা করবে ও বচন। কোন ভারতবাসী নয় বাঙালি, তার নিচে গুণ, নঙর্থক, পরিমাণ বিশেষ, এইভাবে। আর একটা বাক্য সাদা বাঘ আছে। সাদা বাঘ আছে, এই বাক্যটি তোমাদেরকে আমি প্র্যাকটিসের জন্য দিলাম। সাদা বাঘ আছে, এটা তোমরা প্র্যাকটিস করো এবং গুণ পরিমাণ কিভাবে পরীক্ষায় লিখতে হবে সেটা লিখে তোমরা কমেন্টে আমাকে পোস্ট করো। আমি তোমাদের ঠিক হলে অবশ্যই কার কার ঠিক হয়েছে এবং কার কার ভুল হয়েছে সেটা আমি তোমাদেরকে মার্ক করে দেব, বা আমি উত্তরে বলে দেব। কমেন্টের উত্তর অবশ্যই দেব তোমাদের, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো আমি একটা নমুনা দেখালাম, বাকিগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।